ঢাকায় এবার জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ৩ মাসে ৮ জনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। মঙ্গলবার IEDCR এর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন গণমাধ্যমকে বলেন, গত ১.৫-২ মাসের নমুনা পরীক্ষায় জিকা শনাক্ত হয়েছে। জিকা শনাক্ত ব্যক্তিরা রাজধানীর ধানমন্ডি, শ্যামলী ও বনানীর বাসিন্দা। আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে পাওয়া মশার নমুনাতেও জিকা ভাইরাস পাওয়া গেছে। এডিস মশাবাহিত জিকা রোগ দেশে প্রথম শনাক্ত হয় ২০১৪ সালে। গত বছর ৫ জন জিকা রোগী শনাক্ত করে আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ। সংক্রামক রোগ বিশেষজ্ঞরা বলছেন, জিকা শনাক্ত হওয়ার ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বড় ধরনের সতর্ক সংকেত। চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ে নতুন করে ভাবতে হবে, কাজ করতে হবে। IEDCR বলছে, জিকার কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই। উপসর্গভিত্তিক চিকিৎসা দিতে হয়। আক্রান্ত ব্যক্তিকে বিশ্রাম নিতে হবে, প্রচুর পানি ও তরল জাতীয় খাবার খেতে হবে। জ্বর ও ব্যথার জন্য চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খেতে হবে। রোগীর অবস্থার অবনতি হলে কাছের সরকারি হাসপাতালে ভর্তি করাতে হবে। IEDCR এর ওয়েবসাইটে জিকা রোগ বিষয়ে বলা হয়েছে, ৮০% ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির মধ্যে রোগের কোনো লক্ষণ দেখা যায় না। বাকি ২০% ক্ষেত্রে কিছু উপসর্গ দেখা দেয়। জিকায় আক্রান্ত ব্যক্তির চামড়ায় লালচে দানার মতো ছোপ দেখা দেয়। সঙ্গে মাথা ব্যথা, চোখ লালচে হওয়া, মাংসপেশি ও গিঁটে ব্যথা থাকে। আক্রান্ত হওয়ার ৩ থেকে ১২ দিনের মধ্যে উপসর্গ দেখা দেয়, থাকে ২ থেকে ৭ দিন। গত ২.৫ মাসে ICDDRBর সংক্রামক রোগ বিভাগের গবেষকরাও তাদের গবেষণাগারে নমুনা পরীক্ষায় জিকা রোগী শনাক্ত করেছেন। অন্তত ৪ জনের রক্তের নমুনা পরীক্ষায় জিকা শনাক্ত হয়েছে। অর্থাৎ IEDCR ও ICDDRBর গবেষকরা গত ৩ মাসে ৮ জনের জিকায় সংক্রমিত হওয়ার ব্যাপারে নিশ্চিত হয়েছেন। ঢাকার বাইরে জিকা ভাইরাসের কী পরিস্থিতি তা জানা যায়নি। নিউজ ডেস্ক, আমাদের সময়।